হ্যালো গাইস, দেখো আমি সাজুগুজু করেছি। তো কোথায় যাচ্ছি বলো তো? এই যে দেখো তোমাদের দাদাভাই রেডি, এই দেখো ব্যাগপত্র রেডি, আমিও রেডি। বাট আমার ছেলে দেখো এখন মশারির ভিতরে। এখন যাব বাবার বাড়ি। তো বাবার বাড়ি যাওয়া মানে কতটা যে এক্সাইটেড লাগছে সেটা তো একমাত্র মেয়েরাই জানে। তো চলো, আর কাল তো ভাইফোঁটা, তো ভাইফোঁটার জন্যই যাওয়া। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তুমি কিছু বলবে? ও তো আনন্দ, ও দিদি 3টে দিদির কাছে ফোঁটা নেবে, 4টে দিদি যেতে, আর একজন এখন দিতে পাবে না, আর 3জনের কাছে ফোঁটা নেবে অনেকদিন পর, নাই নয় গো? দেখাও মুখটা। হ্যাঁ হ্যাঁ ইয়েস। তো কালকে আর ভিডিওটা করা হয়নি, বাড়ি পৌঁছে গেছিলাম। তো আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম ভিডিওটা। এই যে দেখো বাবা এখন মাঠে যাচ্ছে। তো বাবাদের কোনো দিন ছুটি নেই, বাবাদের সবসময়ই কাজ, কোনো তিথ পর্ব বলো সবসময়তেই বাবাদের কাজ। এই যে দেখো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর কটা বাজে দেখো এখন। আর এদিকে আমার বাবু এখন ঘুম দিচ্ছে, আর মা ঠাংমা সবাই কাজ করছে। তো আমি স্নান টান সেরে নিলাম। তারপর এই যে বাড়ির মধ্যে এখন লুচি ভাজবো, তার জন্য মা সব রেডি করে দিচ্ছে, আর ঠাকুমা এদিকে কাজকর্ম করছে। আমি যে দেখো উনুনের মধ্যে লুচি ভাজবো, তো লুচি ভাজা শুরু করে দিয়েছি। তো উনুনের লুচি ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে গ্যাসে ভাজি, কারণ বাড়িতে উনুন কোথায় পাবো বলো, তার জন্য গ্যাসে করতে হয়। কিন্তু এখানে মা বললো গ্যাসেই করে নে, তো আমি এখানেই করলাম। দেখো ফ্রেন্ড, আমার স্নান করা হয়ে গেছে, আর শাড়ি পরে নিয়েছি। আজকে একটা সিম্পল একটা সুতির শাড়ি পরছি, কারণ আমি এখন কাজ করব, তো তার জন্য আমি তাঁত বা ওসব কিছু শাড়ি পরিনি। তো যাই হোক, আর বাবু এখন ঘুমাচ্ছে, ও আজকে যত ঘুমোর। আর তোমাদের দাদাভাইকে ধরো ফোঁটা দিতে আসবে দিদিরা, তো ওই বাড়িতেও আমাকে একটু হেল্প করে দিতে হবে কাজে। আর এই বাড়িতে আমার তো লুচি তরকারি সব করা হয়ে গেছে। আর আর কি করবো, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওই বাড়িতে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করবো, তো চলো। তো তোমাদের দাদাভাই এইমাত্র ঘুম থেকে উঠলো দেখো, আর আমার পুচকুকে নিতে আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে। বাবু ওর বাবার কোলে বসে আছে, চা খাচ্ছে দুজন মিলে। চায়ের এত নেশা হয়েছে এখন কি বলবো। আর এদিকেও আমি এই বাড়িতে লুচি ভাজা প্রায় শেষের দিকে। তো লুচিগুলো আমি এই বাড়িতে একটু ঢিলা করে ফেলেছিলাম, পাতলা করে মাখিয়ে ফেলেছিলাম। তার জন্য দেখো আমার লুচিগুলো ভাজতে একটু কষ্টই হলো। আর এদিকে ফুলকপির তরকারি হয়ে গেল। তারপর বাড়িতে এসে যখন শুনলাম দাদা আমার কাছে ফোঁটা নিতে আসবে না, তখন আমার এত কষ্ট হচ্ছিলো কি বলবো। আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চেয়েছিলাম, বাট আমি এত কাঁদছিলাম, আমি কিছু বলতেই পারছিলাম না তোমাদেরকে। তো আমি সুখ দুঃখ সবই তোমাদের সাথে শেয়ার করি, বাট এই যে দেখো আমি এখন বসে বসে কাঁদছি, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এমনিতেই আমি ভাইকে ফোঁটা দিতে পারলাম না, আর ভাইকে আমি আজ 3 বছর ফোঁটা দিইনি, হয়নি। আর এবছরও হলো না, বদ্দাদের হতো বাট বদ্দায় আসলো না। আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিলো, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো বদ্দির কাছে ফোঁটা নিতে বসে পড়েছে। তো ওর বললাম না তোমাকে 3জন দিদি এসছে ওকে ফোঁটা দিতে। তো সবাই এখন ফোঁটা দেওয়া শুরু করেছে, আর আমি ভিডিও করছি, আমাকে দেখো টাকা দিচ্ছে, দেখাচ্ছে। ওর তো ভীষণ মজা। আর আমি যে দেখছি ও ফোঁটা দিচ্ছে, এটা যে দেখছি, এটা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কারণ আমার দাদাভাইদের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিলো, কারণ আমিও একসময় এইভাবে সবাইকে বসিয়ে ফোঁটা দিতাম। হ্যাঁ, তো আমার কপাল কি বলবো, সবাই ফোঁটা হলো না, এটা আমার কপাল। আর এদিকে বদ্দির ফোঁটা দেওয়া শেষের দিকে। তো এবার ওর মেজ দিয়ে আসেনি, তো বদ্দি যে দেখো গিফট দিচ্ছে ওকে, একটা শার্ট গিফট দিল। আর ওর যে শেষ দিয়ে ওরা আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার আর কিছু বলার ভাষা নেই, এগুলো যত দেখছি আমার তত মনে পড়ে যাচ্ছে। আর এটা ওর মেজ দিয়ে ফোঁটা দিচ্ছে ওকে। তো তখন আমি ভিডিওটা করিনি, তখন আমি ছিলাম না, আমি বাড়িতেই ছিলাম, বসে বসে কান্না করছিলাম। আর ও নিজের ফোনেই তুলেছে দেখো ভিডিওটা। তো ওর ফোন তো জানোই কেমন, ওর ফোন তো ভালো না। তো ছবিটা, যাই হোক, ছবিটা তো ভালোই উঠেছে, খারাপ ওঠেনি। তো এখন ওর মেসির কাছে ফোটো নিচ্ছে।
আর এটাও শেষ দিই, এটাও শেষ দিক আছে ফোটা নিচ্ছে। তো ওর 3টে দিদি তোমাদেরকে আগেই তো বললাম, ও 3জন দিদি ফোটা দিতে হবে আর একজন দিতে পাবে না সর্দি। তো ওই যে কত রকমের মিষ্টান্ন যেগুলো সব ও ভিডিওতে দেখাচ্ছে। তো যাই হোক ওর তোমাদের দাদাভাই এখন ফোটা নিচ্ছে। আর এদিকে বাড়িতে এসে আমার পুচকুকে 2টো দিদি ফোঁটা দেবে, মানু দিদি আর গোলু দিদি। তো ফোঁটা নেবেই না, ওকে কেমন জোর করে 2জন মিলে ফোঁটা দিচ্ছে দেখো। তারপর আবার ওই বাড়িতে আমার কাছকে খেতে বলেছিল, তো ওই বাড়িতে এইভাবে খেলাম। তো এইভাবে দিনটা কেটে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো টাটা।